ওয়েলকাম স্টুডেন্টস, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 12 সেমিস্টার 4-এর এইচএস কাউন্সিলের যে মডেল প্রশ্নপত্রটা আছে সেইটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরেছি। তো এখানে প্রথম বলে রাখা ভালো যে আমি তোমাদেরকে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সানই বলবো। প্রথমে বাংলা ভার্সানটা বলছি, নেক্সট ইংলিশ ভার্সানটা বলবো। তো এখানে আরেকটা কথা বলছি, যেখানে ডেটা ওয়্যারহাউসিং এবং ডেটা মাইনিং থেকে যে প্রশ্নগুলো এখানে থাকবে সেগুলোকে বাদ দিতে হবে। তার কারণ সিলেবাস তোমাদের পরিবর্তন হয়েছে, ডেটা ওয়্যারহাউসিংয়ের বদলে অপারেটিং সিস্টেম সিলেবাসে যোগ হয়েছে। তা টোটাল থাকবে 35 মার্কস। গ্রুপ এ থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে 3টে। তাহলে এখানে প্রথম প্রশ্ন, স্কিমা বলতে কী বোঝো অথবা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব বর্ণনা করো। তোমরা কোশ্চেনটা দেখেই বুঝতে পারছো যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অর বা অথবা থাকবে। নেক্সট কোশ্চেন 2-র যে প্রশ্ন, এটা ডেটা ওয়্যারহাউসিং থেকে প্রশ্নটা ছিল, তো এই প্রশ্নগুলো এখন থাকবে না, এর পরিবর্তে অপারেটিং সিস্টেমের প্রশ্ন থাকবে। কোশ্চেন নাম্বার 3, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে মৌলিক পার্থক্য লেখো অথবা টিউরিং টেস্ট বর্ণনা করো। নেক্সট গ্রুপ বি, এটা ছিল 2 মার্কসের, আর গ্রুপ বি যেটা আসছে এটা হচ্ছে 3 মার্কসের। এখানেও 3টে কোশ্চিন করতে হবে। প্রথম প্রশ্ন দিয়েছে, ইয়ার মডেলের প্রধান ত্রুটিগুলো বর্ণনা করো, তুমি কীভাবে এই ত্রুটিগুলো অতিক্রম করবে। এর অরে যে প্রশ্নটা আছে, ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম থেকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ করো। তো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট প্রশ্নই আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 তোমাদের এখানে পড়ার প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 6-এ আসছি, সুপারভাইজ এবং আনসুপারভাইজ লার্নিংয়ের মধ্যে পার্থক্য লেখো অথবা আমাদের বাস্তব জীবনে এআইয়ের যে কোনো 3টি প্রধান প্রয়োগ বা অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করো। নেক্সট আসছি গ্রুপ সিতে 3টে প্রশ্ন করতে হবে, 5 নাম্বার করে, টোটাল 15 মার্কস। তো হরাইজন্টাল পার্টিশনিং এবং ভার্টিক্যাল পার্টিশনিং বলতে কী বোঝো, উদাহরণ দিয়ে বর্ণনা করো। বেসিক রিলেশনাল অ্যালজেব্রা অপারেশনগুলি কী কী। অথবা বলেছে অ্যালিয়াসিং বলতে কী বোঝো, প্রতিটি সুপার কি একটি কি, তবে প্রতিটি কি সুপার কি নয়, ব্যাখ্যা করো। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ইয়ার মডেল স্পেশালাইজেশান এবং জেনারেলাইজেশানের ধারণাটি ব্যাখ্যা করো। ডিডিএল বলতে কী বোঝো। এই প্রশ্নগুলো কিন্তু আমি আবার বলছি, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের 2026-এর পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে। অথবা রিলেশনের টাপুল ক্রমানুসারে হয় না, ব্যাখ্যা করো। কেন আমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের প্রয়োজন হয়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসের কেন প্রয়োজন হয় সেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে বলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এইটা প্রয়োজন নেই, এর পরিবর্তে অপারেটিং সিস্টেম থেকে প্রশ্ন আসবে। আর কোশ্চেন নাম্বার 10 সেটা হচ্ছে এআই থেকে আছে, চ্যাটবোট বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলতে কী বোঝো। অথবা যে প্রশ্নটা দিয়েছে, জালিয়াতি বা ফ্রড শনাক্ত করতে এআই এর টেকনিক কীভাবে ব্যবহার করা হয়। এআই কি 100% নির্ভুলতার সঙ্গে জালিয়াতির পূর্বাভাস দিতে পারে, যদি না হয় গ্রহণযোগ্য নির্ভুলতার হার কত। এটাই ছিল প্রশ্ন বাংলা ভার্সানের। আমি ইংলিশ ভার্সান এখানে দিয়ে দিয়েছি, তো যেগুলো পড়তে হবে না সেগুলো আমি অলরেডি ক্রস করে দিলাম। তো তোমরা এই ইংলিশ ভার্সান যাদের আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা সে মতো করে পড়ে নেবে। তো এখানে গ্রুপ বি থেকে 4-এর দাগ পড়বে, 5-এর দাগের অর এবং 5-এর দাগ পড়ার প্রয়োজন নেই, 6-এর দাগ পড়বে। এবং গ্রুপ সি থেকে তোমরা 7 পড়বে, তারপরে 8 পড়বে এবং 9-এর কোশ্চেন পড়ার প্রয়োজন নেই। এবং লাস্ট যে প্রশ্ন আছে সেটা কোশ্চেন নাম্বার 10 এআই থেকে আছে, তোমরা এআইটা পড়বে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। থ্যাংক ইউ।